আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে তৈরি করছি মজাদার মিষ্টি সিঙ্গারা। ছোটবেলায় আমরা স্কুল টিফিনে কিংবা চায়ের দোকানে এই মিষ্টি সিঙ্গারা মাত্র ৫ টাকায় পেয়ে যেতাম। কিন্তু বর্তমানে এই সিঙ্গারাটা একদমই পাওয়া যায় না, আর পাওয়া গেলেও খুবই অল্প সংখ্যক জায়গায় পাওয়া যায়। খুবই সহজভাবে আর ঘরোয়া উপকরণে এই মজাদার মিষ্টি সিঙ্গারাটা আজকে আপনাদের দেখিয়ে দেব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে ফেলি আজকের এই মজাদার রেসিপিটি। প্রথমে আমি সিঙ্গারার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। এজন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সিঙ্গারাটাকে খাস্তা করার জন্য এখানে আমি ব্যবহার করছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন। আর এই তেলটা ব্যবহার করার কারণে সিঙ্গারার বাহিটা কিন্তু অনেক বেশি খাস্তা হবে। এবার সবকিছু খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে আমি মিশিয়ে নিব। আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। সবকিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন এইভাবে হাত দিয়ে কিছুটা ময়দা হাতে এভাবে নেবেন, একটা দলার মতো সৃষ্টি হবে, তখনই বুঝতে পারবেন যে মিশ্রণটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে। এবার এখানে আমি নরমাল টেম্পারেচারে পানি অ্যাড করব। আর এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটা শক্ত খামির তৈরি করে নিব। খামিরটা কিন্তু কোনোভাবে নরম করে তৈরি করা যাবে না। আর এখানে আমি মোট হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি। পানিটা আপনাদের কম বেশি লাগতে পারে। খামিরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এর উপরে আমি সামান্য কিছুটা তেল এভাবে একটু ডলে দিচ্ছি, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। আর এটাকে আমি এভাবে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর অন্যদিকে আমি চলে যাচ্ছি ভেতরের পুরটা তৈরি করার জন্য। একটি ফ্রাইং প্যানে আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে সুজিটা এখন আমি ভেজে নেব। তো ঘিটা যখন গলে যাবে, এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখন সুজিটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। আর চুলার আঁচটাকে আমি একদম লোতে রেখেছি। বেশি আঁচ দিয়ে কিন্তু সুজিটা ভাজতে যাবে না, সেক্ষেত্রে নিচে পোড়া লেগে যেতে পারে। অল্প আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে আমি ভেজে নেব যেই পর্যন্ত একটা সুন্দর স্মেল আসছে। যখনই অনেক সুন্দর একটা গন্ধ বের হবে, তখনই বুঝতে পারবেন সুজিটা পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। তখনই আমরা এর মাঝে বাকি উপকরণগুলো ব্যবহার করব। সুজিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ মাওয়া। এখানে আপনারা চাইলে বেশি পরিমাণ মাওয়া ব্যবহার করতে পারবেন। এবার মাওয়াটাকে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা বাদাম কুচি ব্যবহার করছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি রয়েছে। আমি এখানে কাজু বাদাম কুচি ব্যবহার করেছি। আর সবার শেষে এখানে আমি ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণ চিনি। এবার চিনিটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এখন আমি এখানে কিছুটা ঘ্রাণের জন্য ব্যবহার করছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। আর সবার শেষে এখানে আমি 1/4 কাপ পরিমাণ নরমাল পানি নিয়েছি। এই পানিটাকে আমি অল্প অল্প করে সুজির উপরে এভাবে দিয়ে তারপর চামচ দিয়ে খুব ভালো করে একটু নাড়া দিয়ে দিব, যাতে জমাট না বেঁধে যায়। আর এখানে আমি সম্পূর্ণ পানিটাই ব্যবহার করছি। সম্পূর্ণ পানি দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এইভাবে পুরটাকে রেডি করে নিচ্ছি। পুরটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি শিরা তৈরি করতে। একটা প্যানে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর এর সাথে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। চিনিটা খুব ভালো করে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর চুলার হিটটাকে আমি বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত। যখন বলক এসে পড়বে, 2-3 মিনিট জাল করে সেটাকে আমি একটু ঘন করে নেব। আর এই সেটা কিন্তু একটু আঠালো টাইপের হয়ে থাকে, অনেক বেশি ঘনও হবে না, আবার পাতলাও না, একটু আঠালো আঠালো ভাব থাকবে।
তখনই শিরাটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট একটু জাল করে নিচ্ছি। জাল করে নিলেই আমার শিরাটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে। শিরার মাঝে এভাবে বলক চলে এসেছে আর শিরাটা কিন্তু একটু আঠালো হয়েছে। একতার বা দুই তার করার কোনো প্রয়োজন নেই, একটু আঠালো হলেই হবে। এবার সেটাকে ঢেকে রেখে দেব। অপরদিকে আমি চলে যাচ্ছি সিঙ্গারাটা কিভাবে আমি ভাঁজ দিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দেব। তো এখান থেকে আমি একটা লেচি কেটে নিয়েছি। এবার লেচিটাকে আমি একটু লম্বাটে করে বেলে নেব। এরপর মাঝ বরাবর আমি চাকু দিয়ে এভাবে একটু কেটে দিচ্ছি। একটা লেচি থেকে আমি 2টা করে সিঙ্গারা তৈরি করব। এবার একটা ভাগকে আমি আরো একটু পাতলা করে নিচ্ছি। এবার নিচের যে অংশ রয়েছে সেখানে আমি পানি দিয়ে এইভাবে একটু হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি। এরপর এই দুই কিনারকে আমি একসাথে এনে হাত দিয়ে চেপে চেপে একটু বসিয়ে আমি লাগিয়ে দেব। এবার মাঝের অংশে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 চামচের মতো পুর নিয়েছি। আর পুরটাকে আমি ভেতরের দিকে একটু এভাবে ঠেসে ভরে দিচ্ছি, এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। এরপর পানি দিয়ে আমি এর চারদিকটা ঠিক এইভাবে একটু লাগিয়ে দেব। এরপর পেছন দিকটাকে আমি এইভাবে একটা ভাঁজ দিব। দেওয়ার পর পেছন দিকটাকে সামনের দিকে এনে এইভাবে হাত দিয়ে চাপ দিব। চাপ দিয়ে দিয়ে আমি সিঙ্গারাটাকে এভাবে সেট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে সিঙ্গারাটা আমার ভাঁজ দেওয়া হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি বাকি সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব। এই 2 কাপ ময়দায় আমার এখানে প্রায় অনেকগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি, আর অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেলটাকে আমি কুসুম গরম করে নিয়েছি, অর্থাৎ হালকা একটু গরম হলে আমি সিঙ্গারাগুলোকে এর মাঝে দিয়ে দেব। সিঙ্গারাগুলো দেওয়ার পর আপনারা দেখতে পারবেন বুদবুদে সৃষ্টি হবে। এই অল্প আঁচেই আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। সিঙ্গারাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। এক ব্যাচ ভাজতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে। সময় নিয়ে উল্টে পাল্টে আমি কালার করে ভেজে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আমার এই সিঙ্গারাগুলো কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে রাখবো। আর এই সিঙ্গারাগুলো গরম থাকা অবস্থায় আমি শিরার মাঝে দিয়ে দিব। আর এখানে শিরাগুলো কিন্তু এখন কুসুম গরম রয়েছে, আর সেটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে হালকা একটু গরম করে নিয়ে তারপর সিঙ্গারাগুলো এর মাঝে দিয়ে দিবেন। তাহলে খুব সুন্দর করে শিরাটা সিঙ্গারাগুলো শোষণ করে নেবে। সিঙ্গারাগুলো আমি শিরার মাঝে দিয়ে এভাবে উল্টে পাল্টে একটু দিচ্ছি। এরপর এটাকে আমি ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর সিঙ্গারাগুলো খাওয়ার জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। স্কুল গেটে সেই মজাদার মিষ্টি সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে সহজ কোনো রেসিপির সাথে। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।